নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন কত বড় কইটা ধরতে পারছি না, মানে কাঁটাটা বেরিয়ে গেছে দেখুন, আর বিশাল বড়, আপনারা বুঝতে পারছেন ক্যামেরার মধ্যে। এই কই মাছটা আমাদের পুকুর থেকে উঠেছে, আর এই কই মাছের ভাপা করে আপনাদের দেখাবো। পালিয়ে যাচ্ছে, ধরতে গেলে মনে হয় সারা দিন লেগে যাবে। হ্যাঁ, এটা কেটে ফেলবো এবার। আমার খুব ভয় লাগছে যদি কাটা কেটে যায়। হ্যাঁ, তোকে কাঁটা মেরে দেবে, সরে যা। বন্ধুরা, এখন এবার আমি কেটে কুটে নেব, ভালো করে পরিষ্কার করে কাটবো। আর ডেকজিটা এখানে ছিল, এই কই মাছটা এত জোরে ছটকেছে, দেখুন জল ভর্তি হয়ে গেছে এখানে। আর আমার মেয়ে শুধু আমার পিছু ছাড়ছে না, আমি কাটবো, ও আমার সামনে বসে গেছে। কই মাছের কাঁটা একটু শক্ত হয় বন্ধুরা, আর মাছটা অনেক দিনের পুরনোর মাছ, পাক্কা কই। এটা আমি ভালো করে কেটে নেব। এখনো জ্যান্ত আছে। এই দেখুন বন্ধুরা, এই কই মাছের ওয়েটটা 250 থেকে 300 গ্রাম হবে। একটা ছোট মনোপিয়ার মতন লাগছে, মাঝারি ধরনের। দেখুন, প্রথমে তো যখন ধরে আমি ভেবেছিলাম এটা মনোপিয়া মাছ, তারপরে তুলে নিয়ে আসতে ডাঙার ওপর এত বড় কই মাছ। এবার আমি এটাকে পিস করব। বড় বড় করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, 2 পিস দাগা হয়েছে, আমি বড় বড় করে নিয়েছি। আর লেজা হয়েছে আর মাথা, মোট 4 পিস হয়েছে। দেখুন বন্ধুরা, মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই ভাপা কই করতে যে যে মশলা লাগবে আপনাদের দেখাচ্ছি, আর মশলাটাও আমি করে নেব সেই ফাঁকে। এখানে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, ধনে জিরে, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা লাস্টে আমি গ্রেট করে নেব। প্রথমে আমি এই ধনিয়া আর জিরে একসাথে বেটে নিচ্ছি। বন্ধুরা, জিরে মরিচ বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা বেটে নেব, আর এর সঙ্গে আদা কুচি, বেশি দেব না, অল্প করে কুচে রেখেছি, একসাথে বেটে নিচ্ছি।
আদা আর লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনটা বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে। বন্ধুরা, এই মাছে আমি মশলা মাখিয়ে নেব, তার জন্য একটু মাছে থেকে জল বের করে ফেলে দিচ্ছি। এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে মরিচ আর লঙ্কা, আদা একসাথে বাটা রয়েছে, ধনিয়াও বাটা রয়েছে, সব দিয়ে দেব। এই যে পেঁয়াজটা রয়েছে একটু গ্রেট করে নেব। বন্ধুরা, পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। আর এই টিফিন কৌটোর মধ্যে আমি দিয়ে আর ঢাকনা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। তা আমি টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোটা আমি দিয়ে দিচ্ছি বসিয়ে। বন্ধুরা, জল ফুটছে আর টিফিন কৌটোটা অনবরত নড়েই যাচ্ছে। এবার আমি এই দেখুন এই ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে দেখব। এই দেখুন, এবার আমি টিফিন কাঠিটা নামিয়ে নেব। আমার এই ভাপা একেবারে রেডি হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কেননা টিফিন কাঠি থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার আমি দেখছি খুলে। দেখুন বন্ধুরা,
কই মাছের ভাপা একেবারে রেডি, আর সুন্দর একটা স্মেল ছেড়েছে। এবার আমি খেয়ে বলছি আপনাদের। বন্ধুরা, আমি ভাত বেড়ে নিয়েছি আর প্রচুর খিদে পেয়েছে। এবার আমি তরকারিটা কাটিয়ে খাবো। এই দেখুন, কই মাছের বিশাল বড় বড় কাঁটা, আর মাছটা খুবই সুন্দর ভাপা মাছ তো, আর খুবই সুন্দর টেস্টি হয়েছে। আর এই তরকারিটাও অসাধারণ হয়েছে। তরকারিটা কম বন্ধুরা, কিন্তু 1 চামচ ঝোলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন, অবশ্যই করে শতাব্দী সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। টাটা।